আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ফ্লেক্সিবল বাজেট অধ্যায়টা করব। ফ্লেক্সিবল বাজেট, ফ্লেক্সিবল ফর নমনীয়। বাজেট মানে তো বাজেট, অর্থাৎ নমনীয় বাজেট। এখানে আমরা কোনো একটা প্রোডাক্ট তৈরি করব, তার জন্য আগাম যে পরিকল্পনা করা হয় সেই পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশটাই হচ্ছে বাজেট। তাহলে বাজেট আসলে কি? যে পরিকল্পনা করা হয় সেই পরিকল্পনার সংখ্যায় রূপ দিলে তাকে বলা হয় বাজেট। এই বাজেটের নাম হলো ফ্লেক্সিবল বাজেট, নমনীয় বাজেট। অর্থাৎ কোন লেভেলে উৎপাদন করলে আমার কত ব্যয় হবে সেটা আমরা আগেই জেনে নিব। উৎপাদনে যাওয়ার আগেই আমরা বাজেটটা করে নিব যে কত পণ্য উৎপাদন করলে কি পরিমাণ ব্যয় হতে পারে। তাহলে শুরুতেই আমরা যেহেতু কথার মধ্যে ব্যয় চলে আসলো, তাহলে ব্যয় ফর দুই প্রকার। ব্যয় কত প্রকার হয়? দুই প্রকার। তাহলে ব্যয় দুই প্রকার, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, আরেকটা হলো ফিক্সড কস্ট। মূলত ব্যয় দুই প্রকার। এই চ্যাপ্টারের কাজটাই হলো আমাদের ব্যয় নিয়ে। তাহলে ব্যয় দুই প্রকার, ভেরিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট। যদি সংজ্ঞা আকারে বলা হয় ভেরিয়েবল কস্ট কাকে বলে, বাংলা অর্থটা হলো পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তন হবে ব্যয়টা। উৎপাদন বাড়লে বা কমলে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে ভেরিয়েবল কস্ট বলে। এই সংজ্ঞাটা জানলে অঙ্কটা সহজ হবে। যেমন ভেরিয়েবল কস্টের কিছু উদাহরণ যেমন আমরা দিই, ম্যাটেরিয়াল। তুমি উৎপাদন বেশি করবা, ম্যাটেরিয়াল খরচ বেশি হবে। যদি 10,000 ইউনিট উৎপাদন করো তাহলে যে পরিমাণ কাঁচা মাল লাগবে 12 উৎপাদন করলে কিন্তু তার থেকে বেশি লাগবে। তাহলে ম্যাটেরিয়াল খরচটা ভেরিয়েবল। উৎপাদন করব, তাহলে শুরুতেই ম্যাটেরিয়াল নিয়ে আসা লাগে। এর সাথে কি দরকার হয়? লেবার দরকার হয়, কারণ উৎপাদন তো আর একা একা হবে না, লেবাররা করবে উৎপাদনটা। তাহলে লেবার খরচ, লেবারদের ওয়েজেস দেওয়া হয়। কখনো লেবার নামে থাকতে পারে ভাষাটা, কখনো ওয়েজেস। এটিও ভেরিয়েবল কস্ট। উৎপাদন বেশি করলে লেবার বেশি আনতে হবে, বেশি খরচ হবে, তাহলে এটি ভেরিয়েবল কস্ট। ডাইরেক্ট এক্সপেন্স, প্রত্যক্ষ খরচ উৎপাদনের সাথে যেটা সরাসরি যুক্ত তাকেই বলা হয় ডাইরেক্ট এক্সপেন্স। তাহলে ডাইরেক্ট এক্সপেন্সটাও ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট, স্থায়ী খরচ। উৎপাদন বাড়লে বা কমলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে ফিক্সড কস্ট বলে। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, প্রশাসনিক ব্যয়। এই প্রশাসনিক ব্যয়ের উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নাই, সেই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা ফিক্সড কস্ট। ফ্যাক্টরি এক্সপেন্স, কারখানা খরচ, এটাও ফিক্সড কস্ট ধরা যায়, আবার এটা ভেরিয়েবল ধরা যায়। তো আমরা অলওয়েজ ফিক্সড কস্ট ধরবো। ফ্যাক্টরি এক্সপেন্স ধরে নিব যে ফ্যাক্টরির ঘর ভাড়াটাকে বোঝানো হচ্ছে, ফ্যাক্টরি বিল্ডিং এর ভাড়াটা বোঝানো হচ্ছে, তাহলে ফ্যাক্টরি এক্সপেন্সকে আমরা ফিক্সড ধরে নিব অলওয়েজ। এই কয়টা ব্যয় তোমার হচ্ছে বলা থাকবে না যে এটা ভেরিয়েবল নাকি ফিক্সড, আর ম্যাক্সিমাম বুঝাই দেওয়া থাকবে যে কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড, এটা বোঝানো থাকবে। অনেক সময় ম্যাক্সিমাম খরচগুলো বোঝাই দেওয়া থাকবে। এই যে নামগুলো লিখে দিয়েছি, ম্যাটেরিয়াল, লেবার, ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্স, এইগুলো চোখ বুঝে ভেরিয়েবলে বসবে। এর গায়ে কোথাও বলা থাকবে না যে এটা ভেরিয়েবল। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ফ্যাক্টরি এক্সপেন্স, এটার গায়ে বলা থাকবে না যে এটা ফিক্সড। এই দুটো অলওয়েজ ফিক্সডে বসাবা। আর বাকি খরচগুলো তোমাকে বুঝাই দিবে যে কোনটা ভেরিয়েবল হবে বা কোনটা ফিক্সড হবে। এখন একটা ব্যয় আছে যে ব্যয়টাকে বলা হয় মিক্সড কস্ট বা সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড। এটা কি? ব্যয় তো বলছিলাম মেনলি দুই প্রকার, ভেরিয়েবল আর ফিক্সড। এটা হলো যেটির মধ্যে মিস, এটার বাংলা অর্থ হলো মিশ্র ব্যয়। যে ব্যয়ের মধ্যে কিছু ভেরিয়েবল পার্ট থাকে এবং কিছু ফিক্সড পার্ট থাকে তাকে সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড বা মিক্সড কস্ট বলে। তাহলে আমরা ব্যয় মূলত জানি দুই প্রকার, ভেরিয়েবল আর ফিক্সড। এখন এই ভেরিয়েবল আর ফিক্সড ব্যয়টা যদি একজনের মধ্যে থাকে তাহলে তাকে বলা হয় মিক্সড কস্ট, মিশ্র ব্যয়। এই মিশ্র ব্যয়ের মধ্যে কিছু পার্ট থাকে ভেরিয়েবল আর কিছু পার্ট থাকে ফিক্সড। আমরা যখন সমাধান করব তখন অঙ্কে এই দুইটা ব্যয়ের হেডলাইন করব, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। যেগুলো মিশ্র ব্যয়, মিক্সড কস্ট, সেই ব্যয়গুলোকে কি করব আমরা ভেরিয়েবলের মধ্যে বসাবো কিছু পার্ট, কিছু পার্ট ফিক্সড। যতটুকু ভেরিয়েবল ততটুকু ভেরিয়েবলে, যত পার্ট ফিক্সড ততটুকু ফিক্সড। মনে করো প্রশ্নে বলা থাকলো সেলিং এক্সপেন্স 10% হইলো ফিক্সড। টোটালি ব্যয়টা কি? মোট ব্যয় 100%। মোট ব্যয় অলওয়েজ 100%। তাহলে যদি বলা থাকে 10% ফিক্সড, তাহলে 90% বুঝে নিতে হবে ভেরিয়েবল। এই সেলিং এক্সপেন্সটা দুই পার্টেই বসাবো, ভেরিয়েবল পার্টেও বসাবো আবার ফিক্সড পার্টেও বসাবো। এই কথাটুকু বুঝতে পারলে পুরো চ্যাপ্টারের বেসিকটা হয়ে যাবে। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা কনসেপ্টটা, যে ভেরিয়েবল পার্ট কোনগুলা হয়, ফিক্সড পার্ট কোনগুলা হয়? ওকে, তাহলে আমরা এখন আমাদের একটা অঙ্কে চলে আসি। এই চ্যাপ্টারে কোনো রুলস নাই, জাস্ট ভেরিয়েবল এক্সপেন্স অ্যান্ড ফিক্সড এক্সপেন্সটা চিনলেই অঙ্ক হয়ে যাবে। শুরুতেই
প্রবলেম 3 নাম্বার ম্যাথটা সমাধান করব, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। প্রবলেম 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বলা হচ্ছে দ্য এক্সপেন্স বাজেট ফর প্রোডাকশন অফ 10,000 ইউনিটস। তাহলে বাজেটটা দেওয়া রয়েছে 10,000 ইউনিটের জন্য। ইন এ ফ্যাক্টরি আর গিভেন বিলো। 10,000 ইউনিট উৎপাদন করবা, তার জন্য বাজেট করেছো। তো সেই বাজেটের ব্যয়গুলো নিম্নরূপ। র ম্যাটেরিয়ালস 80 টাকা পার ইউনিট। তাহলে র ম্যাটেরিয়াল উৎপাদন যদি বেশি করো, ম্যাটেরিয়াল খরচ বেশি লাগবে। তাহলে বলো তো র ম্যাটেরিয়াল ব্যয়টা কি ব্যয়? ভেরিয়েবল। আন্দাজে বললেও এই দুটোর মধ্যে বলবা, ভেরিয়েবল অর ফিক্সড, এই দুটোর মধ্যে যে কোনো একটা বলে দিবা। জিজ্ঞাসা করলেই দুইটার মধ্যে একটা বলবা। তাহলে র ম্যাটেরিয়াল ভেরিয়েবল, উৎপাদন বেশি করলে র ম্যাটেরিয়াল খরচ বেশি হবে, উৎপাদন কমাই দিলে ম্যাটেরিয়াল খরচ কম লাগবে, তাহলে এটি ভেরিয়েবল। বলো তো লেবার খরচটা কি? এটাও ভেরিয়েবল, কারণ লেবার বেশি লাগে উৎপাদন বেশি করতে হলে, কম উৎপাদন করলে কম লাগে। ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েবল বলে দিয়েছে, বলছিলাম ম্যাক্সিমাম খরচগুলো চেনানো থাকবে তোমার, যে কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড। তাহলে এটি ভেরিয়েবল। ফিক্সড ওভারহেড এই যে চেনানো রয়েছে, ফিক্সড এর মধ্যে বসবে। ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট ভেরিয়েবল বলাই আছে, ভেরিয়েবলে বসবে। সেলিং এক্সপেন্স বলছে 10% ফিক্সড, টোটাল ব্যয়টা 100%। তাহলে ব্যয় কয় প্রকার? 2 প্রকার, ভেরিয়েবল আর ফিক্সড। এই দুটোর যোগফল যদি 100% হয়, এখন আমি যদি বলি ফিক্সড 10%, তাহলে প্লাস এটা যদি 10% ফিক্সড হয় সমান 100% হয়, তাহলে ভেরিয়েবল কত পার্সেন্ট হবে? এই যে 90%। ইকুয়েশন আকারে বোঝাই দিলাম 90%। এই সেলিং এক্সপেন্স আমাদের দুই জায়গায় বসবে, ভেরিয়েবলের হেডলাইনেও বসবে, আবার ফিক্সড এর ভিতরেও বসবে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 20% ফিক্সড, তাহলে ভেরিয়েবল কতটুকু বসবে? 80%। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 50,000 টাকা, পার ইউনিটে 5 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা কোন জাতীয় ব্যয় বলো তো? ফিক্সড কস্ট। প্রশাসনিক ব্যয় উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নাই, যার কারণে এটা সরাসরি উৎপাদনের সাথে সম্পর্ক নাই, যার কারণে এটি হলো ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্ট টোটালে বসে, পার ইউনিটে বসে না। ফিক্সড কস্ট অলওয়েজ টোটাল টাকায় বসে, ফিক্সডটা সবসময় টোটালে বসবে। আর এটা কি স্থায়ী, উৎপাদন বাড়লে কমলে চেঞ্জ হবে না। আমি 10,000-এর জন্য যখন বাজেট করে নিয়েছি 50,000 টাকা ব্যয় হবে, আমি যদি 10,000-এর কম উৎপাদন করি তো এই ফিক্সড কস্ট 50,000-ই হবে। আবার যদি এর বেশিও উৎপাদন করি 50-ই থাকবে। তাহলে 10,000-এর বেশি উৎপাদন করলেও 50,000 স্থায়ী ব্যয়, ও কম উৎপাদন করলেও 50,000 টাকাই হবে স্থায়ী ব্যয়। দ্যাট মিনস এটা অপরিবর্তনশীল, এটা পরিবর্তন হবে না। ফিক্সড কস্ট মানে স্থায়ী খরচ, উৎপাদন বাড়লে কমলে ব্যয়ের পরিবর্তন হবে না। রিকোয়ারমেন্ট প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট, তাহলে আমাদের একটা লেভেল দেওয়া রয়েছে, 10,000 ইউনিটের জন্য খরচগুলো দেওয়া আছে, আর বাজেট করতে বলছে ফর দ্য প্রোডাকশন 6, 7, 8। তাহলে এই তিনটা লেভেলের জন্য আমরা বাজেটটা করব। ফ্লেক্সিবল বাজেট প্রস্তুত করব 6, 7 এবং 8,000 ইউনিটের জন্য। তাহলে এই অঙ্কে অনেক সময় ওয়ার্কিং লাগতে পারে, কিন্তু এই ম্যাথটাতে কোনো ওয়ার্কিং নাই। ওয়ার্কিং কিভাবে লাগে? যদি এই প্রোডাকশন ইউনিট গুলো সরাসরি দেওয়া না থাকে, তখন এগুলো বের করে নেওয়ার তথ্য বলা থাকে। আরেকটা ওয়ার্কিং লাগে, কোনো খরচ বাড়াইতে বলেছে অথবা কমাইতে বলেছে, সমন্বয় বলা থাকে, ম্যাটেরিয়াল খরচ বাড়াই দাও, লেবার খরচ কমাই দাও, জাস্ট এই ধরনের কথা বললে ওয়ার্কিং লাগবে। তো টোটাল অঙ্কে কোনো ওয়ার্কিং নাই, সরাসরি মূল অঙ্ক। তো মূল অঙ্কের ছকটা হবে এমন, লেভেল যে কয়টা থাকবে সে কয়টা টাকার ঘর, আর ইউনিটের জন্য একটা ঘর। তাহলে টোটালে 4টা ঘর হবে, টাকার ঘর হবে টোটালে 4টা। লেভেল আছে অঙ্কের মধ্যে 3টা, 6, 7 এবং 8। তাহলে ছক কাটো। অঙ্কের নাম হলো ফ্লেক্সিবল বাজেট। ছক হবে অ্যাকাউন্টস টাইটেল, পার ইউনিট কস্ট, লেভেল অফ অ্যাক্টিভিটি 6,000 ইউনিটস, 7,000 ইউনিটস এবং 8,000 ইউনিটস। শুরুতে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কোনগুলা? যতগুলো অঙ্কের মধ্যে ভেরিয়েবল আছে এগুলা বসাই দিব। তাহলে শুরুর দিক থেকে সিরিয়ালে যাব। তাহলে শুরুতে আছে র ম্যাটেরিয়াল, এটা ভেরিয়েবল, প্রতি ইউনিটে ব্যয় কত? 80 টাকা। তাহলে র ম্যাটেরিয়াল প্রতি ইউনিটের ব্যয় 80 টাকা। 1 ইউনিট উৎপাদন করলে 80 টাকা ব্যয় হয়, তাহলে এই 6,000 উৎপাদন করলে কত হবে? 6,000 × 80, তাহলে 6 × 48, 4,80,000 টাকা। 7,000 উৎপাদন করলে কত হবে? 7,000 × 80, 7,8 56, 5,60,000। 8,000 × 80, 8,8 64, 6,40,000। এই যে পরিবর্তন হয়েছে দেখো, উৎপাদন বাড়ছে ব্যয় বেড়ে গেছে, উৎপাদন কমে গেলে ব্যয় আবার কমে যাবে। এটাই হলো ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য। বলো র ম্যাটেরিয়াল এন্ট্রিটা বসানো বুঝছো কিনা? মাহিন বাদে বাকিরা বলো একটু, মাহিন বাদে বাকিরা বলো।
ওকে, একটু কথা বলবা, তাহলে কমিউনিকেশনটা হইলে অঙ্কটা আরো সহজে বুঝবা। তাহলে র ম্যাটেরিয়াল ভেরিয়েবল, যেটাই ভেরিয়েবল হবে ইউনিটটা দিয়ে প্রতি ইউনিটের লেভেলটারে গুণ করে দিব। লেবার এটাও ভেরিয়েবল, তাহলে সেম নিয়মে বসে যাবে। পার ইউনিট আছে 30 টাকা, তাহলে লেবার 30 টাকা, 30 দিয়ে সবারই গুণ, 30 ইন্টু 6000, 30 ইন্টু 7000, 30 ইন্টু 8000, লেবার ভেরিয়েবল কস্ট, এভাবেই বসবে। এরপর আছে ভেরিয়েবল ওভারহেড 20 টাকা, সেম ভাবে ভেরিয়েবল ওভারহেড 20 টাকা, তাহলে 20 ইন্টু 6000, তাহলে 1,20,000, 20 ইন্টু 7000, 1,40,000, 20 ইন্টু 8000, তো 1,60,000 ভেরিয়েবল ওভারহেড। ফিক্সড ওভারহেড কি এখন যাবে? এখন যাবে না, আমরা ভেরিয়েবলের মধ্যে আছি, তাহলে ফিক্সড ওভারহেড একটু পরে বসবে। তারপর ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট, এটা ভেরিয়েবল বলাই আছে 5 টাকা, তাহলে সেম ভাবে ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট 5 টাকা, তাহলে 5 দিয়ে 6000 এর গুণ 5 চক 30, 5 দিয়ে 7000, 5 7 35, 5 দিয়ে 8000, 5 8 এখানে ফলাফলে একটু ভুল আছে 40, তাহলে 5 দিয়ে 8000, 5 8 40,000, তাহলে 30, 35 এন্ড 40,000। সেলিং এক্সপেন্স 10% বলছে ফিক্সড, তাহলে ভেরিয়েবল কতটুকু হবে বলো তো? 90%, কারণ মোট খরচটা 100%, মোট 100% ব্যয়ের মধ্যে যদি ফিক্সড কস্ট হয় 10%, তাহলে বাকি 90% হয় ভেরিয়েবল, তাহলে সেলিং এক্সপেন্স 90% বসবে। সেলিং এক্সপেন্স 14 ইন্টু 90%, 14 রে 90% করলে 12 টাকা 60 পয়সা, এই 12 টাকা 60 পয়সা দিয়ে সবাই গুণ, 12 টাকা 60 ইন্টু 6000, 75, 12.6 ইন্টু 7000, 88, 200, 12.6 ইন্টু 8000, 1,08,000 সেলিং এক্সপেন্স পেয়ে গেছি। ডিস্ট্রিবিউশন 20% বলছে ফিক্সড, তাহলে 80% ভেরিয়েবল, ডিস্ট্রিবিউশনে যাবে 80%, 8 টাকার 8%, 8,064, 6.4, 6 টাকা 40 পয়সা, তাহলে ভেরিয়েবল মানেই পার ইউনিটকে আমরা এই প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ করে দিব, তাহলে 6 7 8,000 দিয়ে গুণ করলাম, ফলাফল। আর কোনো ভেরিয়েবল কস্ট নাই, অ্যাডমিনিস্ট্রেটিভটা ফিক্সডে বসবে, কারণ প্রশাসনিক খরচ উৎপাদনের সাথে সরাসরি যুক্ত না, উৎপাদন বাড়লে কমলে এই ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, এটা হলো ফিক্সড কস্ট। তাহলে টোটাল যোগ টেনে দিব, নাম্বারিং 1 টোটাল ভেরিয়েবল কস্ট, দেন 2 নাম্বার দিয়ে লিখবো আমরা ফিক্সড কস্ট গুলা, ফিক্সড কস্ট দিয়ে কোলন, তাহলে ফিক্সড কস্ট দিয়ে কোলন দিবা। এই ফিক্সড কস্টের মধ্যে কি কি আছে দেখো, উপর দিক থেকে যেগুলো বাদ পড়েছে সবই ফিক্সড কস্ট। শুরুতে আছে ফিক্সড ওভারহেড, তাহলে শুরুতে আছে আমাদের ফিক্সড ওভারহেড আছে, ফিক্সড ওভারহেড টোটালে 1 লাখ, ইউনিটে 10 টাকা, ইউনিটের কোনো কাজ নেই, টোটাল যদি দেওয়া থাকে ইউনিটের কোনো কাজ নেই, তাহলে শুরুতে বসবে ফিক্সড ফ্যাক্টরি এই ফিক্সড ওভারহেড, তাহলে ফিক্সড ওভারহেড 1 লাখ সবার জন্য, উৎপাদন বাড়লে কমলে ব্যয়ের কোনো পরিবর্তন হবে না, এই জন্য এটার নাম হলো ফিক্সড কস্ট। এই যে 10,000 ইউনিটের জন্য তথ্যটা দেওয়া রয়েছে, এই 10,000-এর জন্য যেটা ফিক্সড হবে অল লেভেলে সেটা ফিক্সড, 10,000-এর বেশি উৎপাদন করলেও ওই 1 লাখ টাকাই ব্যয় থাকবে। ওকে, সেলিং এক্সপেন্স 10% ফিক্স বলেছে, তাহলে 14 টাকা 10%, তাহলে 14 ইন্টু 10%, এটা পাবো পার ইউনিট, কিন্তু ফিক্সড কস্ট পার ইউনিটে বসবে না, টোটালে বসবে। তো লেভেল তো মোট 4টা, 10,000 ইউনিটের জন্য তথ্য দেওয়া রয়েছে, আর বাজেট করতেছি নতুন করে এইটা দিয়ে, তো কোন ইউনিট দিয়ে গুণ করবা? অলওয়েজ গিভেন দ্যাট এর ইউনিট দিয়ে, যে ইউনিটের জন্য তথ্যটা দেওয়া থাকবে ওই ইউনিটের জন্য যেটা ফিক্সড সব লেভেলে সেটা ফিক্সড। তাহলে 10,000 ইউনিটের জন্য খরচগুলো নিম্নরূপ দেওয়া রয়েছে, 10,000-এর জন্য যেটা ফিক্সড সব লেভেলেই সেটা ফিক্সড, তাহলে যেটাই পার ইউনিট পাবা এই 10,000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 14 ইন্টু 10%, 1.4, তার সাথে 10,000 গুণ 14,000, সব লেভেলে ফিক্সড, উৎপাদন বাড়লে কমলে ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 20% ফিক্সড, তাহলে 8 টাকারে 20%, 8 টাকারে 20% ইন্টু 10,000, ইন্টু 10,000 সব গুণ করতে হবে এই 10,000 ইউনিট দিয়ে গিভেন দ্যাটের তথ্য দিয়ে, তাহলে 16,000 প্রতি লেভেলেই 16,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সরাসরি 50,000 দেওয়া আছে, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 50,000 সবার জন্য ফিক্সড, আর কোনো ব্যয় অঙ্কে নেয়, তাহলে টোটাল ফিক্সড কস্ট 3 নাম্বার দিয়ে টোটাল কস্ট, তাহলে 1 যোগ 2 টোটাল কস্ট। ম্যাথটা কমপ্লিট হলো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আর এই চ্যাপ্টারের মূল কাঠামোটা এরকম, প্রত্যেকটা অঙ্কই এমন, মূল যখনই ফ্লেক্সিবল বাজেট করবে এই সিস্টেমটাই হবে, আর আমাদের কিছু ওয়ার্কিং লাগতে পারে এক্সট্রা, যদি কোনো খরচ বাড়বে কমবে এমন বলা থাকে বা প্রোডাকশন ইউনিটটা সরাসরি না থাকে তখন ওয়ার্কিং লাগবে, কিন্তু মূল অঙ্ক যতগুলা করব সব এই ফরম্যাটেই করব, এভাবে করব, একটা অঙ্ক পারলেই পুরো চ্যাপ্টার বোঝা হয়ে যায়।
এখন বলো প্রবলেম 3 ওকে কিনা, ক্লিয়ার কিনা সবার জন্য? একটু জোরে বলতে হবে, সাউন্ডটা ক্লিয়ার আসে নাই। টোটাল ফিক্সড কস্ট বলতে এই যে যতগুলো ফিক্স গেছে সবগুলো যোগ করে দিলেই হয়েছে টোটাল ফিক্সড কস্ট। এই যে 1,00,000, 14, 16 আর 50 এগুলোর যোগফল 1,80,000 টোটাল ফিক্সড কস্ট। প্রত্যেকটাই তাই 1,00,000, 14, 16, 50। এবার টোটাল কস্ট এই যে 1 যোগ 2 লিখে দিয়েছি, এর অর্থ হলো এই যে নাম্বার 1 এর টোটাল ভেরিয়েবল কস্ট 9,24,000, নাম্বার 2 এর টোটাল ফিক্সড কস্ট 1,80,000, তাহলে 9,24,000 প্লাস 1,80,000 তাহলে 11,04,000। বুঝছো এবার? ওকে, আর কারোর যদি কোনো সমস্যা থাকে বলো, না থাকলে পরের ম্যাথে চলে যাব। নেক্সট প্রবলেম 1 চলে আসি, বি পার্টের ম্যাথ। প্রবলেম 1 বি পার্টের ম্যাথ। এটা ছোট্ট একটা অঙ্ক, বলা হচ্ছে অ্যাজুম দ্যাট দ্য ক্যাপাসিটি অফ এ ফ্যাক্টরি 50,000 ইউনিট। প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা আছে 50,000। হোয়াট শুড বি দ্য মোস্ট প্রফিটেবল লেভেল অফ আউটপুট? কোনটা অধিক লাভজনক? এখানে যে লেভেল গুলো দেওয়া আছে, আউটপুট গুলো দেওয়া আছে, কোন লেভেলে উৎপাদন করলে প্রতিষ্ঠান বেশি লাভ করতে পারবে। লেভেল বলছে আপ টু 25,000, 25,000 পর্যন্ত উৎপাদন করলে নিম্নরূপ ব্যয় হবে। আপ টু 40,000, 40,000 পর্যন্ত উৎপাদন করলে নিম্নরূপ ব্যয়। আপ টু 50 এই লেভেলে উৎপাদন করলে এত ব্যয়। তাহলে এখানে 3টা লেভেল, 25, 40 এন্ড 50। এখানে তথ্য দেওয়া আছে সরাসরি ফিক্স কস্ট 25, যারটা আলাদা আলাদা দেওয়া রয়েছে। আমরা কেবল বলছিলাম উৎপাদন বাড়লে কমলে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে ফিক্সড কস্ট 25, 35, 40, এই জন্য যা আছে সেটাই বসবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 2 টাকা, 2 টাকা, 1 টাকা 90 পয়সা পার ইউনিটেও চেঞ্জ দেওয়া রয়েছে। সেলিং প্রাইস দেওয়া রয়েছে। যখন লাভজনক প্রজেক্ট কোনটা সেটা জানতে হয়, আমাদের প্রফিট রেট বের করতে হয়। এই প্রফিট রেট পর্যন্ত অঙ্ক করব। আমরা কিছুক্ষণ আগে যে ম্যাথটা করলাম টোটাল খরচ পর্যন্ত করেছি, এরপরে আমরা সেলস দেওয়া রয়েছে অঙ্কে, সেলস পাবো। তাহলে সেলস থেকে খরচ বাদ দিলে প্রফিট পেয়ে যাব, দেন প্রফিট রেট বের করব। তাহলে আমাদের মন্তব্য করতে বললে যে কোন লেভেলে উৎপাদন করলে ভালো হবে, কোনটা বেস্ট, এই কথাগুলো বললেই আমরা প্রফিট রেট বের করব। প্রফিট রেট দেখে বোঝা যাবে কোনটা বেস্ট। তাহলে শুরুতে ফ্লেক্সিবল বাজেট, আমাদের লেভেল আছে 3টা আর ইউনিটের জন্য একটা। কেবল যেভাবে ছকটা কাটলাম ছোট করে একটা ছক, আইটেম কম আছে। অ্যাকাউন্টস টাইটেল পার ইউনিট কস্ট, লেভেল অফ অ্যাক্টিভিটি 25, 40 এন্ড 50, 3টা লেভেল 25,000, 40,000, 50,000। শুরুতে নাম্বার 1 ভেরিয়েবল কস্ট সরাসরি দেওয়াই রয়েছে 2 টাকা পার ইউনিট, 2 টাকা পার ইউনিট, 1 টাকা 90 পয়সা পার ইউনিট। 2,1 টাকা 90, ভিন্ন লেভেল ভিন্ন রেট। তাহলে এই 25,000 এর সাথে গুণ করবা এই 2 টাকাকে, তাহলে 25,000 ইন্টু 2 তো 50,000 টাকা। 40,000 দিয়ে গুণ করতে হবে এই 2 টাকাকে, তাহলে 40,000 ইন্টু 2 তো 80,000 টাকা। এই 50,000 দিয়ে গুণ করতে হবে 1 টাকা 90 পয়সা। 3টা লেভেল আলাদা, 3টা এই যে আলাদা আলাদা লেভেলের জন্য আলাদা আলাদা রেট দেওয়া রয়েছে। তাহলে 50,000 ইন্টু 1 টাকা 90 পয়সা 95,000 টাকা ভেরিয়েবল কস্ট পেয়ে গেছি। 2 নম্বরে ফিক্সড কস্ট সবার সরাসরি দেওয়া রয়েছে 25,000, 35,000, 40,000। তাহলে 25, 35 এন্ড 40 বের করব। টোটাল কস্ট 1 যোগ 2, তাহলে ভেরিয়েবল 50, ফিক্স 25, টোটালে 75, ভেরিয়েবল 80, ফিক্স 35, টোটালে 1,15,000, ভেরিয়েবল 95, ফিক্স 40, টোটালে 1,35,000। টার্গেট প্রফিট রেট পর্যন্ত বের করা। 4 নম্বর দিয়ে সেলস, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য দেওয়া আছে 4 টাকা, 3 টাকা 50 পয়সা, 3 টাকা 20 পয়সা। তাহলে আলাদা রেট, এই জন্য বারবার লিখে নিব 4, 3.5, 3.2। তাহলে এই 4 টাকা দিয়ে গুণ করবো 25,000 রে, তাহলে 25,000 ইন্টু 4, 4 25 1 লাখ। 40,000 ইন্টু 3.5 গুণ করবো 1,40,000। 50,000 ইন্টু 3.2 গুণ করবো। যার লেভেল তার রেট, আলাদা আলাদা রেট দেওয়া রয়েছে, আলাদা আলাদা রেট দেওয়া রয়েছে। সেলস পেয়ে গেছি, বের করব প্রফিট। 5 নম্বরে প্রফিট 4 বিয়োগ 3, সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলেই প্রফিট পেয়ে যায়। তো সবারই প্রফিট 25,000 আসছে। তাহলে এখন এই প্রফিট দেখে বোঝা যায় না কোনটা লাভজনক, প্রফিট রেট বের করব। তাহলে প্রফিট রেট প্রফিট ভাগ সেলস, তাহলে প্রফিট আছে 25,000, তাহলে 25,000 ভাগ 1 লাখ 25%। পরের প্রফিট আছে 25,000, সেলস আছে 1,40,000, তাহলে 25,000 ভাগ 1,40,000 17.86%। তারপরেও আবার 25,000 ভাগ 1,60,000,
15.63%। কমপ্লিট হলো। তাহলে কোন লেভেলটা বেস্ট? এই 25,000 ইউনিটে উৎপাদন করাটা বেস্ট। 25,000 ইউনিটে উৎপাদন করলে 25% লাভ হয়, মানে 100 টাকায় 25 টাকা লাভ। এটার 100 টাকায় 17.86 লাভ, 100 টাকায় 15.63 লাভ। তাহলে 15,000 ইউনিটে উৎপাদন করাটাই বেস্ট। কমেন্ট লিখে দিব 25,000 ইউনিট ইজ দ্য মোস্ট প্রফিটেবল লেভেল অফ আউটপুট। বলো 1 নম্বর অঙ্কটা ক্লিয়ার? না বুঝলে প্রশ্ন করবা, যতক্ষণ না বুঝবা প্রশ্ন করবা, চেষ্টা করবো বুঝাই দেওয়ার ইনশাল্লাহ। প্রবলেম 2 এ চলে আসে, এটাও বি পার্টের ম্যাথ। প্রবলেম 2 বলা হচ্ছে দ্য ফলোইং ইনফরমেশন রিলেটেড টু ঢাকা বেভারেজ কোম্পানি লিমিটেড। এখানে দুটো লেভেল আছে, 1 লেভেল 2 লেভেল। লেভেল অফ অ্যাক্টিভিটি ইন ইউনিটস 4,000 ইউনিট আর 14,000 ইউনিট। টোটাল কস্টটা দেওয়া আছে 20,000 এন্ড 60,000। এই মোট খরচের মধ্যে দুই ধরনের ব্যয় থাকে, ভেরিয়েবল আর ফিক্সড কস্ট। আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটা করে আসলাম, দেখো টোটাল কস্ট আমরা কিভাবে বের করছি, ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট করে। তাহলে এই টোটাল খরচের মধ্যে ভেরিয়েবলও আছে, ফিক্সড আছে। রিকোয়ারমেন্ট বলছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট নাম্বার 1 ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করো। তাহলে এই ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করার সূত্র হইলো চেঞ্জ ইন কস্ট ভাগ চেঞ্জ ইন প্রোডাকশন। চেঞ্জ ইন কস্ট ভাগ চেঞ্জ ইন প্রোডাকশন। তোমাদের যখন সিবিপি অ্যানালাইসিস চ্যাপ্টারটা করাইছিলাম, চ্যাপ্টার 5, তখন এই সূত্রটা শিখাইছিলাম। তাহলে রিকোয়ারমেন্ট 1, ভেরিয়েবল কস্ট পার ইউনিট সূত্র চেঞ্জ ইন কস্ট ভাগ চেঞ্জ ইন প্রোডাকশন। চেঞ্জ মানে হলো পার্থক্য, তাহলে পার্থক্যটা কি আছে? চেঞ্জ ইন কস্ট, তাহলে কস্ট আছে আমাদের এই যে 60 এবং 20। তাহলে চেঞ্জ মানে পার্থক্য, বড় থেকে ছোট বাদ, 60 বিয়োগ 20। আর প্রোডাকশন 14 এবং 4, প্রোডাকশন আছে 14 এবং 4, 14 থেকে 4 বাদ, ফলাফল 4 টাকা। রিকোয়ারমেন্ট 1 শেষ হলো। 2 বলছে ফিক্সড কস্ট পার ইউনিট বের করো, পার ইউনিটের ফিক্সড কস্ট। তাহলে পার ইউনিটের ফিক্সড কস্ট বের করতে হলে আগে টোটাল ফিক্সড কস্টটা জানা দরকার, যার সূত্র টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল কস্টের মধ্যে দুটো উপাদান আছে, ভেরিয়েবল আর ফিক্সড। তাহলে টোটাল থেকে যদি ভেরিয়েবল বাদ দাও ফিক্সড পেয়ে যাবা। তাহলে এখন আমরা বলবো ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্টের সূত্র টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল খরচ এই 20,000 নিলেও হবে, এই 60,000 নিলেও হবে, কারণ আমরা জানি উৎপাদন বাড়লে কমলে এই ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। তাহলে 20,000 যদি নিই আমি মোট খরচ, প্রোডাকশনটাই 4 নিতে হবে, এটা ঠিক রাখা লাগবে। তাহলে মোট খরচ যদি 20,000 নাও, প্রোডাকশন নিতে হবে 4,000। তাহলে 20,000 মাইনাস 4,000 ইন্টু 4 টাকা, 4,000 ইন্টু 4 টাকা। তাহলে 4 4 16, 20 থেকে 16 বাদ 4,000। তাহলে টোটাল ফিক্সড কস্টটা হইলো, টোটাল ফিক্সড কস্টটা হইলো আমাদের এই 4,000। এখন বলেছে রিকোয়ারমেন্ট হলো এটা পার ইউনিটের জন্য। তাহলে ফিক্সড কস্ট টোটালে ফিক্সড থাকে কিন্তু ইউনিটে ভেরিয়েবল হয়ে যায়। তাহলে এই টোটাল 4,000 কে প্রোডাকশন ইউনিট একবার 4,000 দিয়ে ভাগ করব, একবার 14,000 দিয়ে ভাগ করব, তাহলে পার ইউনিটের ব্যয়টা পেয়ে যাব। তাহলে সূত্র ফিক্সড কস্ট পার ইউনিট, ফিক্সড কস্ট ভাগ ইউনিট। তাহলে ফর 4,000 ইউনিট ফিক্সড কস্ট পার ইউনিট সমান 4,000 ভাগ 4,000। তাহলে ফিক্সড কস্ট 4,000, প্রোডাকশনে 4,000, পার ইউনিট 1 টাকা। সেম ভাবে ফর 14,000 ইউনিট ফিক্সড কস্ট পার ইউনিট সমান 4,000 ভাগ 14,000, 0.29 পয়সা। তাহলে ফিক্সড কস্ট টোটালে ফিক্সড থাকে কিন্তু ইউনিটে পরিবর্তন হয়ে যায়। ওকে, কমপ্লিট হলো। কারো যদি কোনো প্রবলেম থাকে প্রশ্ন করতে পারো। ওকে, তাহলে হোমওয়ার্ক করবা, প্রবলেম 4 নাম্বার ম্যাথটা হোমওয়ার্ক করবা। প্রবলেম 4, 3 যেভাবে করছো সেম ভাবে, 3 নাম্বারটা যেভাবে করেছো সেম ভাবে 4 নাম্বার ম্যাথটা হোমওয়ার্ক করবা। আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।